নীরব চাষির কান্না, নীরব জীবের কান্না সবাই শুনতে পায়, কিন্তু কেউ শুনতে পায় না। গত বছর এই মাঠ থেকে প্রায় অর্ধ শতাধিক চাষি পানি নিষ্কাশন না হওয়ার কারণে লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বারবার উপর মহলকে জানানোর পরেও এখনো পর্যন্ত পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা হয়নি। 250 কেজি থেকে 300 কেজি ঝাল আছে আমার এই 10 কাঠা ভুঁই। আমার আছে বিরাট ক্ষতি হয়ে গেছে, কারণ হাঁটু সমান পানি, এর ভিতরে আর আছে ঝাল তুলতে যাবো সেইটাও আছে সম্ভব হচ্ছে না, এত পানি। এই পানি কমানো কি কোনো রাস্তা আছে? না, আমাদের এখানে আছে পানি কমানোর কোনো আছে রাস্তা নেই। এই সাইড রাস্তাটায় যদি একটা আছে ব্রিজ বা কালভার্ট থাকতো তাইলে আমাদের এই মাঠে এই ক্ষতিটা হতো না। কিন্তু আমাদের আছে এলাকার যারা প্রতিনিধি আছে বা নেতাবিন্দু আছে তারা এই বিষয় নিয়ে কোনো উদ্যোগ নেয় না। এই বছরও প্রায় শতাধিক চাষি এই মাঠে ঝাল, বেগুন ইত্যাদি চাষ করেছে। এই মাঠের একটা গুণ ক্ষমতা আছে যে যে কোনো চাষ করলেই ফলন ভালো পাওয়া যায়। কিন্তু গত বছর ভারী বৃষ্টির কারণে এবং পানি নিষ্কাশন না হওয়ার কারণে চাষির সমস্ত ভুঁই ডুবে যায়। ডুবে যাওয়ার কারণে লক্ষ লক্ষ টাকা চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। তো তারা আশা করছে যে উপর মহলে যারা বসে আছে তারা হয়তোবা পানি নিষ্কাশনের কোনো সমাধান বের করবে, কিন্তু এখন পর্যন্ত কারো সাড়া পাওয়া যায়নি। অথচ নির্বাচন এখনো শুরু হয়নি, রাস্তার মোড়ে মোড়ে বিলবোর্ডে ছেয়ে গেছে। আমাদের এই মাঠে তো মনে করেন বৃষ্টি হলে অনেক পানি বেঁধে যায়। তা এমন কোনো দরদি ফেলাম না যে একটা পাইপ বসিয়ে পানিটা বের করে লাইন করব। গেল বার একবার ঝাল লাগিয়ে সব গেল তলিয়ে। তাহলে আমাদের মতো কৃষকদের তো বিরাট লস। সব বছর খাটনি করে করে পানিতে নষ্ট হয়ে যায়। গত বছর মনে করেন যে ওই আমার মনে করেন যে এই 24 কাঠা ঘুরতে ওই 60,000 টাকা ঝাল বেছিলাম। আমার তো খরচই হইলো প্রায় 90,000 টাকা। আর এরকম কিছু চাষিরা আছে যারা কেবল খরচই করেছে, বেচার সুযোগ পায়নি। আর ওই গেল বার ওই যে শিমুল, আমারই ভাই শিমুল 1 বিঘা বই ঝাল লাগাইলো, কেবল 20,000 টাকার বেশি আছে। আরে ধরা ধরিলো শিমুল তো মনে গেছে গরুর গাছ ছাড়া খাবো না, একবারে শিমুল তলিয়ে গেছে। না ঝাল তো ঝাল, ওই গোসল করে বাড়ি গেল ঝালের মাঠেতে। এরকম চাষি অনেক, এই যে সাগর ছিল আমার পাশে, সাগর, আনিস, নজরুল শাহ, তারা সবাই তো মনে করেন পানিতে ডুবে বাড়ি চলে গেল, বেচা কিনা তো সুযোগ হইল না। পানি বের করার লাইন তো অনেক আছে, কিন্তু আমাদের এখানে তো সেরকম কোনো নেতাই দেখছি না যে এই উদ্যোগ নিয়ে এই কাজটা করে দেবে। কোন জায়গায় পাইপ বসালে পানি নিষ্কাশন করা যাবে? পাইপ বসাতে হবে যে আপনার এই মন্টুর বাগানের এই রাস্তাটা, এখান থেকে একটা পাইপ দিয়ে ড্রেন করে ওই বিলি লাগাই দিতে হবে। কিন্তু করবে কিটা? যার কাছে টাকা আসবেন সেই মেরে খাবেন। আমরা বলতে চাই যারা দায়িত্বে আছেন তারা, বিশেষ করে ঝিনাইদহ জেলার 9 নং পোড়াহাটি ইউনিয়নের হীরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে যে মাঠটি রয়েছে, এই মাঠের পানি নিষ্কাশনের সমাধান আপনারা করে দিবেন। চাষিরা বরাবরের মতোই অবহেলিত, বঞ্চিত।